সাল তখন 2009 সাল। জেমস ক্যামেরন একটি মুভি এসেছিল যার নাম ছিল অ্যাভাটার প্রথম পর্ব। আর সেই সিনেমা হওয়ার পর সেটি ছিল সেই সময় মানে 2009 সালে সর্বোচ্চ আয় করা সিনেমা। তারপর পাবলিকের দাবিতে তিনি বের করলেন অ্যাভাটার 2 মানে দ্য ওয়ে অফ ওয়াটার। আর সেই সিনেমার যে ভিএফএক্স সেটা সোনালী অক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। যদি ইন্টারস্টেলারকে বলা যায় বিজ্ঞানের সিনেমা, তাহলে কিন্তু অ্যাভাটার 2 কিন্তু বলা যাবে ভিএফএক্স এর বিজ্ঞানের সিনেমা। অ্যাভাটার 2 এর মাধ্যমে হলিউডে বিভিন্ন রকম মানে সফটওয়্যার কিন্তু আবিষ্কার হয়েছে এই অ্যাভাটার 2 এর শুটিংয়ের জন্য। তো বন্ধুরা, অ্যাভাটার 2 এর পর কিন্তু অ্যাভাটার 3 কিন্তু নিয়ে আসতে চলছে জেমস ক্যামেরন। এবং জেমস ক্যামেরন বলেছে এটার মাধ্যমে আপনারা পুরো ফিল করতে পারবেন মানে ওই অন্য গ্রহের প্রাণীকে, মানে জানি না কি ভিএফএক্স কিরকম ধরনের ইউজ করবে, কিন্তু সে বলেছে অফিসিয়ালি। কিন্তু এইটার এই যে শুটিংটার সময় কিন্তু উনি কিন্তু একটা নতুন ধরনের সেট আপ কিন্তু বসাবে হলিউড ইন্ডাস্ট্রিতে, এবং নতুন ধরনের একটা গল্প পাবেন। আগের যে গল্পটা ছিল সেটা কি ছিল, ওয়ে অফ ওয়াটার, ঠিক আছে, মানে জলের মধ্যে একটা দুনিয়া ছিল। অ্যাভাটার 3 কিন্তু গল্পটা কিন্তু অন্যরকম। সেই গল্পটা হবে আগুনের উপর। আগুনের উপর মানে এই গল্পটা বেস করে এই গল্পটা অ্যাভাটার 3 গল্পটা তৈরি হবে। মানে এর মধ্যে যেই গল্পটা দেখানো হবে সেটার যে আদিবাসী লোকগুলো যে আছে মানে অন্য গ্রহের প্যান্ডোরার, সেই আদিবাসীর কিন্তু লোকগুলো কিন্তু অন্যরকম ধরনের হবে, মানে যারা ওই আগুনের জায়গায় থাকে। সেখানে গিয়ে কিন্তু এই মানে অ্যাভাটার 3 যে হিরো মানে নাভি, সেটা গিয়ে কিন্তু তারা ওই হেল্প চাবে যে, এবং তারা কিন্তু ওখানে বলবে যে সব দোষ কিন্তু মানুষের না, কখনো কখনো দোষ কিন্তু নিজেদেরও হয়। তো এই মেসেজটাকে নিয়ে অ্যাভাটার 3 কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা। এবং সবথেকে বড় কথা এটাই, অ্যাভাটার 3 মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভিএফএক্সের একটা সফটওয়্যারের কাজ দেখব, সেটা কিন্তু জেমস ক্যামেরন বলে দিয়েছে। এবং খুবই চমৎকার ধরনের অ্যাভাটার 3 তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আমাদের সিনেমা হলে আইম্যাক্সে অ্যাভাটার 3D বা 12D, ইয়েস ব্রাদার, 12D বা 6D মাধ্যমে আমরা কিন্তু অ্যাভাটার 3 দেখতে পাবো। তো আপনারা কতটা এক্সাইট অ্যাভাটার 3 দেখার জন্য একটু কমেন্টসে জানাবেন।